বন্ধুরা, তোমাদের কি মনে হয় জীবনে কিছু একটা ঠিক নেই, কিন্তু কারণটা খুঁজে পাচ্ছ না? আপনার মন কি অস্থির থাকে? ঘুম কি অনিয়মিত হয়? আপনার মন কি ক্রমাগত বিভ্রান্ত থাকে? আর তবুও আপনি একটি সম্পর্কে আটকে আছেন? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যখন আপনি ভুল মানুষের সাথে থাকেন, তখন মহাবিশ্ব আপনাকে বারবার সংকেত পাঠায়, কিন্তু আমরা সেগুলো উপেক্ষা করি। আজকের ভিডিওতে আমি এমন 10টি মহাজাগতিক সংকেত শেয়ার করতে যাচ্ছি, যা পরিষ্কারভাবে নির্দেশ করে যে আপনি ভুল মানুষের সাথে আছেন। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তবে এটি আপনার জীবন বদলে দিতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই বার্তাটি আপনার হৃদয়ে পৌঁছাবে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন জীবনে এমন কিছু সম্পর্ক আসে যা দেখতে খুব সুন্দর মনে হয়, যা হৃদয়ে ছুঁয়ে যায়, যা আশা জাগিয়ে তোলে? কিন্তু যেই মুহূর্তে আমরা তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, যেই মুহূর্তে আমরা তাদের আলিঙ্গন করতে চাই, জীবন নীরবে আমাদের ফিরিয়ে নেয়। যেন এক অদৃশ্য হাত আমাদের থামিয়ে দেয়, যেন আমাদের হৃদয় বলে, থামো, এই পথটি সম্ভবত তোমার জন্য নয়। আমরা মানুষ, আমরা ভালোবাসি, আমরা বিশ্বাস করি, আমরা আশা জাগাই, এবং তারপর সেই আশা দ্বারাই আমরা চূর্ণবিচূর্ণ হয়ে যাই। আমরা কাউকে মন থেকে গ্রহণ করি, কিন্তু বিনিময়ে আমরা বিভ্রান্ত, ক্লান্ত এবং অস্থির বোধ করি। আর তখন আমরা নিজেদেরই দোষ দিই, ভাবি যে হয়তো এটা আমাদেরই ভুল, হয়তো আমাদের আরও বেশি চেষ্টা করা উচিত ছিল, হয়তো আমাদের আরেকটু নমনীয় হওয়া উচিত ছিল। কিন্তু বন্ধুরা, সত্যটা কখনোই ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি। কখনো কখনো মহাবিশ্বই আমাদের বাঁচিয়ে দেয়। সে আমাদের যত্ন নেয়, সে আমাদের ভুল মানুষ থেকে দূরে রাখে। পার্থক্য শুধু এটুকুই যে আমরা এর সংকেতগুলো বুঝতে ব্যর্থ হই। কিন্তু বন্ধুরা, অপেক্ষা করুন, আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম করেছি। তাই এর বিনিময়ে দয়া করে এই কঠোর পরিশ্রমের ফল অর্থাৎ ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন মহাবিশ্বকে ধন্যবাদ, যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শুনতে পায় এবং দ্রুত তা পূরণ করে। চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই। যখন আপনি এমন একটি সম্পর্কে থাকেন যা আপনার আত্মার পথের বিরুদ্ধে যায়, তখন প্রথম যে জিনিসটি ঘটে তা হলো আপনার সুখ, আপনার হাসি মিলিয়ে যায়। যেখানে আপনি একসময় নিজেকে ভালোবাসতেন এবং নিজের ওপর বিশ্বাস রাখতেন, সেখানে এখন আপনি প্রতিদিন নিজেকে সন্দেহ করেন। আপনি ভাবেন হয়তো আপনি নিকৃষ্ট, হয়তো আপনি যোগ্য নন। কিন্তু সত্যিটা হলো, যে সম্পর্ক আপনাকে আপনার মূল্য ভুলিয়ে দেয় তা আপনার নয়। যে সঙ্গ আপনাকে দুর্বল করে দেয় তা সঙ্গ নয়, এটি একটি শৃঙ্খল। মহাবিশ্ব আপনাকে এমন কোনো বন্ধনে আটকে থাকতে দেবে না যা আপনার আত্মাকে কষ্ট দেয়। তাই যখন পরিস্থিতি বারবার খারাপ হতে থাকে, অকারণে সবকিছু ভুল হতে থাকে এবং দেখা না করার অজুহাত আপনা আপনিই তৈরি হয়, তখন তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা একটা লক্ষণ যে কোনো এক শক্তি আপনাদেরকে ভেঙে পড়তে দিচ্ছে না। কিন্তু আমরা কি করি? আমরা হাল ছাড়ি না। আমরা সেই ভেঙে পড়া সম্পর্কটাকে জোর করে আঁকড়ে ধরি। আমরা সেটাকে বাঁচানোর চেষ্টা করি, এমনকি কেঁদে কেঁদে হাল ছেড়ে দিই, এমনকি নিজেদের ধ্বংস করে ফেলি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যা সত্যিই আপনার, তা বাঁচাতে এত সংগ্রামের প্রয়োজন কেন হয়? সত্যিকারের সম্পর্ক কখনো আপনার সত্তাকে শ্বাসরুদ্ধ করে না। সত্যিকারের মানুষ আপনাকে বদলে দেয় না, তারা আপনাকে আরও বেশি আপনার মতো করে তোলে। কিন্তু যখন একটি সম্পর্ক আপনার পরিচয় কেড়ে নিতে শুরু করে, আপনাকে এমন একজন হতে বাধ্য করে যা আপনি কখনো ছিলেন না, তখন বুঝবেন যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কখনো কখনো আমরা কাউকে এতটাই বড় করে তুলি যে নিজেদেরকে ছোট করে ফেলি। তাদের সুখের জন্য আমরা নিজেদের স্বপ্ন ভুলে যাই। আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে হত্যা করি। আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিই। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, যে সম্পর্ক আপনার স্বপ্নকে শ্বাসরুদ্ধ করে তা কখনো সুখের উৎস হতে পারে না। যদি কারো সাথে থাকা আপনার ভেতরের আলোকে ম্লান করে দেয়, যদি আপনার শক্তি ফুরিয়ে যেতে শুরু করে, যদি আপনার আত্মসম্মান ভেঙে পড়তে শুরু করে, তবে তা ভালোবাসা নয়। এটি কেবল অভ্যেস, ভয় এবং আসক্তির একটি জাল। আর এই মহাবিশ্ব আপনাকে তা থেকে মুক্ত করতে চায়। যখন আপনার আত্মা অস্থির হয়ে ওঠে, যখন মনের শান্তি উধাও হয়ে যায়, যখন আপনাকে প্রতিদিন এক মানসিক ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়, তখন বুঝবেন যে মহাবিশ্ব আপনাকে ডাকছে। সে বলছে, এখনই থামো, এখনই বদলাও, এখনই নিজের জন্য বাঁচতে শেখো। লোকে প্রায়ই বলে যে কোনো কিছু ছেড়ে দেওয়া দুর্বলতা, হাল ছেড়ে দেওয়া মানে পরাজয় মেনে নেওয়া। কিন্তু সত্যিটা ঠিকের উল্টো। কোনো কিছু ছেড়ে দেওয়াই সাহস, নিজেকে বাঁচানোই শক্তি।
আর নিজের সত্যকে মেনে নেওয়াই আপনার সবচেয়ে বড় বিজয়। যখন আপনি নিজেকে অগ্রাধিকার দিতে শুরু করেন, যখন আপনি আপনার আবেগকে সম্মান করতে শুরু করেন, যখন আপনি আপনার হৃদয়ের কথা শুনতে শুরু করেন, তখন আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। শুরুতে কষ্ট হয়, আপনার হৃদয় কাঁদে এবং আপনি একাকী বোধ করেন। কিন্তু এই শূন্যতা অবশেষে শান্তিতে রূপান্তরিত হয়। এই যন্ত্রণা অবশেষে শক্তিতে পরিণত হয়। এই ভাঙন আপনাকে নতুন করে করে তোলে। যখন আপনি ভুল মানুষদের কবল থেকে মুক্ত হন, তখন সঠিক মানুষেরা আপনার কাছে আসার পথ খুঁজে নেয়। যখন আপনি নিজের আলো ছড়ান, তখন কেবল তারাই আপনার জীবনে আসে যারা সেই আলোর মূল্য বোঝে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যখন আপনি নিজেকে বুঝতে পারেন, যখন আপনি নিজেকে ভালোবাসেন, তখন কারো চলে যাওয়া আপনাকে ভেঙে দেয় না, বরং তা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। সম্পর্কে সীমা নির্ধারণ করতে শিখুন। আপনাকে সবাইকে আপনার হৃদয়ে জায়গা দিতে হবে না। আপনাকে সবাইকে আপনার মন ও আত্মার উপর নিয়ন্ত্রণ দিতে হবে না। যে আপনার হৃদয়কে সম্মান করে না, আপনার অনুভূতি বোঝে না এবং আপনার শান্তি কেড়ে নেয়, তার থেকে নিজেকে দূরে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জীবন কারো কষ্টের দাস হয়ে কাটানোর জন্য নয়, জীবন নিজের জন্য বাঁচার জন্য, নিজেকে লালন করার জন্য, এমন মানুষদের সাথে থাকার জন্য যারা আপনাকে বোঝে, আপনাকে গ্রহণ করে এবং আপনি যেমন ঠিক তেমনভাবেই আপনাকে ভালোবাসে। তাই বন্ধুরা, যদি আপনি এমন কোনো সম্পর্কে আটকে থাকেন যেখানে আপনি বারবার ভেঙে পড়ছেন, ক্লান্ত হয়ে পড়ছেন এবং নিজের থেকে দূরে সরে যাচ্ছেন, তবে মহাবিশ্বের ইঙ্গিতগুলো বুঝুন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা বার্তা। হয়তো এই সম্পর্কটি আপনার জন্য ছিল না, হয়তো এই মানুষটি আপনার জীবনের অংশ হওয়ার জন্য ছিল না, হয়তো এটি কেবল একটি শিক্ষা ছিল যা আপনাকে শক্তিশালী করার জন্য আপনার জীবনে এসেছিল। আপনার আত্মার কথা শুনুন, কারণ সেটাই সবচেয়ে খাঁটি কণ্ঠস্বর। তোমার হৃদয়ের কষ্টকে চেপে রেখো না, একে বোঝো, এর থেকে শেখো এবং তারপর ধীরে ধীরে এর ঊর্ধ্বে ওঠো। নিজেকে কথা দাও যে তুমি আর নিজের মনের বিরুদ্ধে যাবে না। নিজের শান্তির বিনিময়ে তুমি আর কাউকে তোমার জীবনে জায়গা দেবে না। তুমি ভালোবাসা, সম্মান ও স্বস্তি পাওয়ার যোগ্য, আর এই মহাবিশ্ব তোমাকে তা দেবে। তোমাকে শুধু নিজের ওপর এবং সেই মহত্তর শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। জীবনের এই দীর্ঘ যাত্রাপথে মনে রেখো, যারা আমাদের ছেড়ে চলে যায় তারা আমাদের শূন্য করে যায় না, তারা আমাদের আরও শক্তিশালী করে তোলে। তারা আমাদের চিন্তা ভাবনা বদলে দেয়, আর যারা থেকে যায় তারা আমাদের সত্যিকারের সঙ্গী হয়ে ওঠে। তাই ভয় পেও না, ভেঙে পড়ো না, শুধু নিজের সত্যের পাশে দাঁড়াও। বিশ্বাস রাখো যে ভবিষ্যৎ তোমাকে এই সন্ধিক্ষণে এনেছে তোমার কাছ থেকে আরও ভালো কিছু কেড়ে নিতে নয়, বরং তোমাকে আরও মহৎ কিছু দিতে। তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি পরাজিত নও। তুমি কেবল এক রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছ। আর যখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, তুমি আরও উজ্জ্বল হয়ে উঠবে, আরও বিকশিত হবে এবং এমন এক জীবন খুঁজে পাবে যেখানে তোমার আত্মা হাসবে। তাই বন্ধুরা, আজই একটি সিদ্ধান্ত নাও, তুমি নিজেকে হারাবে না, তুমি তোমার শান্তি বিক্রি করবে না, তুমি তোমার স্বপ্ন হত্যা করবে না, তুমি তোমার আত্মার জন্য যা সঠিক তাই বেছে নেবে। আর বিশ্বাস রেখো, মহাবিশ্ব সবসময় তাদের পাশে থাকে যারা সত্যের পক্ষে দাঁড়ায়। তোমার ভেতরের আলো জ্বালিয়ে রেখো, নিজেকে ভালোবাসতে থাকো এবং সেই মহান শক্তির ওপর বিশ্বাস রাখো যা প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। এটাই তোমার প্রকৃত শক্তি, এটাই তোমার আসল পরিচয়। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য এই ভিডিওটি বানাতে অনেক পরিশ্রম করেছি। তাই এর বিনিময়ে দয়া করে এই পরিশ্রমের ফল অর্থাৎ ভিডিওটি লাইক করো। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন থ্যাঙ্কস ইউনিভার্স, যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শোনে এবং তা দ্রুত পূরণ করে। চলুন ভিডিওতে বাকিটা দেখি। জীবনে যখন সত্যের দরজা খোলে, প্রথমে আলোর ঝলকানি চোখে লাগে, চোখ ব্যথা করে, মন প্রশ্ন করে কেন এত কিছু সহ্য করতে হলো। কিন্তু ধীরে ধীরে সেই আলোই আপনার শক্তি হয়ে ওঠে। বন্ধুরা, যখন মহাবিশ্ব আপনাকে ভুল মানুষের থেকে আলাদা করে দেয়, প্রথমে মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো, আসল শুরুটা তখনই হয় যখন আপনি একা দাঁড়াতে এবং নিজের পায়ে দাঁড়াতে শেখেন। সেখানেই আত্মা আরও শক্তিশালী হয়, সেখানেই হৃদয় আরও জ্ঞানী হয় এবং সেখানেই আপনি নিজের সেরা সহযোগী হয়ে ওঠেন।
কখনো কখনো আমাদের মনে হয় যে জীবন ভালো মানুষদের কেড়ে নেয়, কিন্তু বাস্তবে জীবন আমাদের ভুল মানুষদের থেকে মুক্তি দেয় এবং সঠিক পথ দেখায়। আমাদের শুধু এই কষ্টকে বন্ধু হিসেবে ভাবতে হবে, শত্রু হিসেবে নয়। এই কষ্ট দরজা বন্ধ করে না, এটি নতুন পথ খুলে দেয়। আপনি কিছু জিনিস পান, হয় একজন উন্নততর মানুষ হিসেবে অথবা উন্নততর উপলব্ধিতে, এবং দুটোই আশীর্বাদ। এটাই সেই সন্ধিক্ষণ যেখানে একজন মানুষ হোঁচট খায় কিন্তু আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে আবার উঠে দাঁড়ায়। এটাই সেই সময় যখন আপনাকে আপনার হৃদয়কে বলতে হবে, এখন আমি অন্য কারো সমর্থনে নয়, নিজের বিশ্বাসের উপর ভর করে চলব। আমি সেই অন্তরের কণ্ঠস্বরকে বিশ্বাস করব যা আমাকে থামায়, আমাকে ব্যাখ্যা করে এবং আমাকে রক্ষা করে, কারণ সেই কণ্ঠস্বরই প্রকৃত পথপ্রদর্শক। জীবনে সর্বদা মনে রাখবেন, যে মানুষগুলো সত্যি আপনার জন্য নির্ধারিত, তারা আপনাকে কখনো নিরাপত্তাহীনতায় ভোগাবে না। তারা আপনার হৃদয়ে আত্মবিশ্বাস জাগাতে তুলবে, ভয় নয়। তারা আপনার আত্মাকে ক্লান্ত করবে না। সেই জীবনযাপন করুন। সবসময় একটা কথা মনে রাখবেন, যদি একটা সম্পর্ক ভাঙে, দুটো আপনাকে শিক্ষা দেবে। তাই মহাবিশ্ব যদি আপনাকে কারো কাছ থেকে দূরে সরিয়ে নেয়, অভিযোগ করবেন না, বরং তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে ভেঙে পড়া, নিজেকে ধ্বংস করা এবং জীবনের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাচ্ছে। শুধু ধৈর্য ধরুন, আপনার হৃদয়কে সারিয়ে তুলুন, আপনার আত্মাকে সময় দিন এবং সামনে এগিয়ে চলুন। বিশ্বাস করুন, সঠিক মানুষ, সঠিক সম্পর্ক এবং সঠিক ভালোবাসা আপনার জীবনে তখনই আসবে যখন আপনি নিজেকে বুঝবেন এবং নিজের মূল্য চিনবেন। তখন মহাবিশ্ব বলবে যে সে প্রস্তুত, এখন তার প্রাপ্যটা গ্রহণ করা উচিত। বন্ধুরা, জীবনের আসল পরীক্ষা এখান থেকেই শুরু হয়, যখন আপনি ভেতর থেকে ভেঙে পড়া, ছিন্ন ভিন্ন এবং দুর্বল, কিন্তু তবুও আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ পেছনে ফেরা আর কোনো বিকল্প নয়। এটাই সেই সন্ধিক্ষণ যেখানে একজন মানুষ হয় নিজেকে হারায় অথবা নিজেকে খুঁজে পায়। আর মহাবিশ্ব সবসময় চায় আপনি নিজেকে খুঁজে পান, আপনার প্রকৃত পরিচয়ে পৌঁছান, সেই শক্তিতে পৌঁছান যা সবসময় আপনার ভেতরেই ছিল, কিন্তু ভুল মানুষ, ভুল সম্পর্ক এবং ভুল প্রত্যাশার ভারে চাপা পড়ে গিয়েছিল। যখন একটি সম্পর্ক শেষ হয়, তখন শুধু মানুষটিই চলে যায় না, অনেক আশাও হারিয়ে যায়, অনেক স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, অনেক আকাঙ্ক্ষা ম্লান হয়ে যায়। আর সবচেয়ে বড় কষ্টটা আসে তখন যখন আমরা উপলব্ধি করি যে আমরা কাউকে শুধু আমাদের হৃদয় দিয়েই নয়, বরং আমাদের আত্মা দিয়েও জায়গা দিয়েছিলাম। কিন্তু ঠিক সেখানেই মহাবিশ্বের জাদু শুরু হয়। সেখানেই জীবন আমাদের একটি নতুন শিক্ষা দেয়। আমাদের আত্মাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত নয়, সবার জন্য নিজেকে উৎসর্গ করা ঠিক নয়, সবার জন্য সবকিছু উৎসর্গ করা ভালোবাসা নয়, বরং অবিচার। এটাই সেই মুহূর্ত যখন আপনি প্রথমবারের মতো আপনার অন্তরের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পান, যখন আপনি বুঝতে শুরু করেন যে যারা আপনার জীবন ছেড়ে চলে গেছে তারা শুধু মানুষ ছিল না, তারা ছিল একটি শিক্ষা, তারা ছিল আপনার আত্মাকে শক্তিশালী করার একটি মাধ্যম। তারা আপনাকে শেখাতে এসেছিল যে ভালোবাসা শুধু দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, ভালোবাসা মানে নিজেকে সম্মান করাও, নিজের মূল্যকে সম্মান করা। এর মানে নিজেকে চেনা, এর মানে নিজের হৃদয়কে সারিয়ে তোলা। লোকে প্রায়ই বলে যে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু সত্যিটা হলো সময় শুধু আপনাকে একটি সুযোগ দেয়। আমরা নিজেরাই নিজেদের সারিয়ে তুলি, আমাদের সিদ্ধান্ত, আমাদের চিন্তা, আমাদের সাহসের মাধ্যমে। যখন আপনি একা থাকতে শেখেন, তখন আপনি অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দেন। যখন আপনি নিজেকে সামলে নিতে শেখেন, তখন আপনি ভুল মানুষদের কাছ থেকে সমর্থন খোঁজা বন্ধ করে দেন। আর যখন আপনি নিজেকে ভালোবাসতে শেখেন, তখন পৃথিবীর ঘৃণাও আপনাকে আর প্রভাবিত করতে পারে না। এটা তোমাকে ভেঙে ফেলতে পারে না। মহাবিশ্ব এটাই চায়, তুমি এমন এক পর্যায়ে পৌঁছাও যেখানে অন্যের ভালোবাসার কারণে তোমার আত্মসম্মান ক্ষুণ্ণ হবে না, যেখানে অন্যের অহংকারের জন্য তোমার শান্তি হারিয়ে যাবে না, যেখানে তোমার পরিচয় কোনো একটি সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সামনের পথটা সহজ নয়, কারণ সেরে ওঠার পথটা সরল রেখা নয়, এটা একটা বন্ধুর পথ যেখানে উত্থান পতন আছে। কখনো কখনো তুমি নিজেকে শক্তিশালী অনুভব করবে, আবার কখনো হঠাৎ ভেঙে পড়বে। কখনো আমরা হাসি, কখনো কাঁদি, কখনো মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে,
আবার কখনো মনে হয় আমরা যেন যেখানে থেমেছিলাম সেখানেই ফিরে এসেছি। কিন্তু এটাই সেই প্রক্রিয়া, এটাই সেই যাত্রা, এটাই সেই পথ যা আপনাকে আপনার প্রকৃত সত্তার কাছে নিয়ে যায়। এই সময় আপনাকে অবশ্যই নিজের অন্তরে তাকাতে হবে। নিজের ভুলগুলো স্বীকার করুন, আপনার ভ্রান্ত বিশ্বাসগুলো ত্যাগ করুন এবং বুঝুন যে জীবনের কিছু জিনিস বাধ্যবাধকতা নয়, বরং দায়িত্বে পরিণত হয়। আর সবচেয়ে বড় দায়িত্ব হল নিজের যত্ন নেওয়া। ধীরে ধীরে আপনি উপলব্ধি করবেন যে বিষয়গুলো একসময় খুব ভারী মনে হতো সেগুলো আর আগের মতো কষ্ট দেয় না। যে নামগুলো একসময় হৃদয়ে আঘাত হানত সেগুলো আর আগের মতো প্রতিধ্বনি তোলে না। একসময় স্মৃতিগুলো ক্ষতে পরিণত হয়েছিল, এখন সেগুলো শুধুই একটা গল্প বলে মনে হয়। এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব হাসে আর বলে, তুমি আরও জ্ঞানী হয়ে উঠছ, তুমি আরও শক্তিশালী হয়ে উঠছ, তুমি এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছ যেখানে তুমি তোমার প্রাপ্যটুকুই পাবে, এর বেশিও না কমও না। তুমি দেখবে যখন তুমি নিজেকে মেনে নেবে এবং নিজের সাথে একটি সত্যিকারের সম্পর্ক গড়ে তুলবে, তখন সঠিক ধরনের মানুষেরা তোমার জীবনে আসতে শুরু করবে। এমন মানুষ যারা তোমাকে বদলাতে চায় না, বরং তুমি যেমন ঠিক তেমনভাবেই তোমাকে গ্রহণ করে। এমন মানুষ যারা তোমার ভুল ত্রুটি নিয়ে উপহাস করে না, বরং তোমাকে আরও ভালো হতে উৎসাহিত করে। এমন মানুষ যারা তোমার শক্তি কেড়ে নেয় না, বরং তোমার আত্মাকে আলোয় ভরিয়ে দেয়। এটাই মহাবিশ্বের নিয়ম। যখন তুমি নিজের মূল্যকে চিনতে পারো, জীবন তোমাকে তোমার প্রাপ্যটুকুই দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কখনো তোমার অতীতকে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না। যা ঘটেছে তা কেবল একটি অধ্যায়, পুরো বইটা নয়। তুমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলে বলেই যে সবাই ভুল করবে এমনটা নয়। তাই মাথা উঁচু করে দাঁড়াও, একটি গভীর শ্বাস নাও এবং সামনে এগিয়ে যেতে থাকো, কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমার যাত্রা এখনও শেষ হয়নি, আসল যাত্রা তো সবে শুরু হলো। বন্ধুরা, যখন একজন মানুষ জীবনের বারবার বাধা সত্ত্বেও এগিয়ে যেতে শেখে, তখন তার অবস্থার পরিবর্তন হয়, তার চিন্তাভাবনা বদলে যায়, তার পরিচয় বদলে যায়, আর এখান থেকেই এক নতুন গল্পের শুরু হয়। কারণ যতক্ষণ আপনি নীরবে সবকিছু সহ্য করেন, ততক্ষণ পৃথিবী আপনাকে অবমূল্যায়ন করে। কিন্তু যে মুহূর্তে আপনি উঠে দাঁড়ান, আপনার চিন্তাভাবনাকে শক্তিশালী করেন, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করেন এবং আপনার লক্ষ্যের ওপর পুরোপুরি মনোযোগ দেন, তখনই পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। তাই সবসময় মনে রাখবেন, কষ্ট আপনাকে ভাঙতে আসে না, তারা আপনাকে শক্তিশালী করতে আসে। জীবন আপনাকে সবসময় একটি বার্তা দেয়, কাঁদলে কিছুই বদলাবে না, অভিযোগ করেও না, শুধু নিজেকে বদলান, আপনার চিন্তাভাবনা বদলান, আপনার কঠোর পরিশ্রম বাড়ান এবং নিজেকে এতটাই সক্ষম করে তুলুন যে মানুষ আপনাকে উপেক্ষা করলেও আপনাকে ছাড়া বাঁচতে পারবে না। জীবনে সবসময় একটি কথা মনে রাখবেন, যারা আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে শোষণ করে, যারা আপনাকে তুচ্ছ মনে করে, যারা আপনাকে আবেগগতভাবে ব্ল্যাকমেল করে, যারা আপনাকে ছোট করার চেষ্টা করে, তাদের জবাব রাগ দিয়ে নয়, ঝগড়া দিয়ে নয়, বরং আপনার কাজ, আপনার সাফল্য, আপনার অগ্রগতি দিয়ে দিন। কারণ যখন আপনি এগিয়ে যাবেন, তখন সেই একই লোকেরা হয় আপনার প্রশংসা করবে অথবা ঈর্ষান্বিত হয়ে চুপ হয়ে যাবে। তাই ভয় পেও না, থেমে যেও না, ভেঙে পড়ো না। নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যে তোমার নীরবতাও মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে। জীবনে জেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত টাকা, ক্ষমতা বা সমর্থন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো সাহস, ধৈর্য এবং আত্মবিশ্বাস। কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে নাড়াতে পারে না, কোনো প্রতিকূলতাই তোমাকে প্রভাবিত করতে পারে না। তুমি পড়ে যেতে পারো এবং কেউ তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, পৃথিবী সবসময় তাদের কথা শোনেও বিশ্বাস করে যাদের শক্তিশালী কথা নেই, বরং তাদের কথা শোনে যাদের শক্তিশালী ফলাফল আছে। তাই নীরবে কঠোর পরিশ্রম করো, নিজেকে বিকশিত করতে থাকো, শিখতে থাকো, আরও শক্তিশালী হতে থাকো। কোনো অজুহাত দিও না, কোনো ব্যাখ্যা দিও না, শুধু এমন কাজ করো যাতে পৃথিবী বুঝতে পারে যে তুমি আর আগের মানুষটি নও। নিজের ভেতরে আগুন জ্বালিয়ে রাখো, হৃদয়ে দৃঢ় সংকল্প রাখো, মনে একটি স্পষ্ট লক্ষ্য রাখো এবং জীবনে এমন শৃঙ্খলা বজায় রাখো যাতে তোমার প্রতিদিনের প্রচেষ্টা তোমাকে গতকালের চেয়ে আরও ভালো করে তোলে। জীবন যখন তোমাকে আঘাত করে, তাকে দুর্বলতা হতে দিও না, তাকে তোমার শক্তি বানাও। মানুষ যখন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, ভেঙে পড়ো না, বরং নিজেকে বলো যে এখন আমাকে আরও জ্ঞানী হতে হবে। পরিস্থিতি যখন তোমার প্রতিকূলে যায়, কেঁদো না,
পরিবর্তে শান্তভাবে চিন্তা করতে শেখো, কারণ যে ব্যক্তি আবেগের ঝড়ের মধ্যেও শান্ত থাকতে শেখে সেই জীবনের আসল যুদ্ধে জয়ী হয়। নিজের বৃত্ত সঠিক রাখো, সঠিক মানুষদের সাথে থাকো, ভুল মানুষদের থেকে দূরে থাকো। যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের পেছনে নিজের শক্তি নষ্ট করো না। আপনার শক্তি সেখানেই ব্যয় করুন যেখানে আপনার ভবিষ্যৎ গড়ে উঠবে, যেখানে আপনার স্বপ্নগুলো পূরণ হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজেকে কখনো অন্যের চোখে দেখবেন না, অন্যের কথায় ভেঙে পড়বেন না, তাদের বিদ্রূপে বিচলিত হবেন না, কারণ মানুষ কেবল তাই বলে যা সে ভাবে, আর আপনার হৃদয় ও মন আপনাকে যা হতে বলে আপনাকে তাই হতে হবে। জীবনে সবসময় মনে রাখবেন, সময় খারাপ হতে পারে, কিন্তু একজন মানুষের খারাপ থাকা উচিত নয়। পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু সাহস থাকা উচিত নয়। পথ বদলে যেতে পারে, কিন্তু গন্তব্য নয়। কারণ যে ব্যক্তি তার স্বপ্নের প্রতি সৎ থাকে, যে কঠোর পরিশ্রম থেকে কখনো পিছু হটে না, যার জীবনে হাল ছেড়ে না দিয়ে প্রতিদিন আবার উঠে দাঁড়ানোর সাহস থাকে, শেষ পর্যন্ত সেই জয়ী হয়। তাই আপনার কষ্টকে শক্তিতে পরিণত করুন, আপনার ক্ষতকে অভিজ্ঞতায় পরিণত করুন, আপনার ভুলগুলোকে শিক্ষায় পরিণত করুন, আপনার কঠোর পরিশ্রমকে আপনার পরিচয় বানান এবং জীবনকে দেখান যে আপনি কারো দয়ার ওপর নির্ভর করে বাঁচেন না। আপনি এমন একজন ব্যক্তি যিনি নিজের পায়ে দাঁড়ান। যেদিন আপনি বুঝবেন যে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার মন, তার ধৈর্য এবং তার নীরব কঠোর পরিশ্রম, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। শুধু এগিয়ে চলুন, শিখতে থাকুন, পড়ে গেলে উঠে দাঁড়ান, থেমে গেলে ভাবুন, কিন্তু হাল ছাড়বেন না, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। সত্যিকারের সোনালী অধ্যায় এখনও আসেনি এবং আপনি তা তখনই লিখবেন যখন আজ থেকেই নিজেকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেবেন। বন্ধুরা, জীবনের খেলা তখনই বদলে যায় যখন আপনি যন্ত্রণা থেকে পালানো বন্ধ করে তার সাথে বাঁচতে শেখেন, যখন আপনি পরিস্থিতিকে ভয় পাওয়া বন্ধ করে তার কাছে আত্মসমর্পণ করতে শেখেন, যখন আপনি মানুষের কথায় জড়িয়ে পড়া বন্ধ করে নিজের কাজে মনোযোগ দিতে শেখেন। তখনই সত্যিকারের শক্তির জন্ম হয়, তখনই আসল পরিবর্তন আসে। তাই সবসময় মনে রাখবেন, পৃথিবী আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন। পৃথিবী আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেকে শক্তিশালী করে তুলবেন। তাই ভয় পাবেন না, থামবেন না, ভেঙে পড়বেন না, শুধু সামনে এগিয়ে চলুন, কারণ যারা আপনার বিরুদ্ধে কথা বলে তারাই আপনার সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত এবং আগামীকাল তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজ হতাশ হইও না, কঠোর পরিশ্রম ছেড়ে দিও না, আশা হারিও না। মনে শুধু একটা কথা রেখো, যতই অসুবিধা বা বাধার সম্মুখীন হও না কেন, আমি থামব না, আমি হাল ছাড়ব না, আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমার লড়াই লড়ব।